নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আজকে দেখে নেব আপনাদের স্পেসিফিক পারসন যিনি সর্বদাই আপনাদের মনে রয়েছেন। তাকে আপনার কাছে আসার জন্য কেউ কি আটকাচ্ছে? কেন তিনি আপনার কাছে আসতে পারছেন না অথবা আসতে চেয়েও আটকে রয়েছেন? এর জন্য দায়ী কে? কোনো থার্ড পার্টি, কোনো রোম্যান্টিক থার্ড পার্টি, নাকি ওনার মনের শুধুমাত্র কোনো নেগেটিভ চিন্তাভাবনা, না কোনো রকম কোনো অসুবিধা জীবনের? চলুন আজকে দেখে নিচ্ছি। আচ্ছা, তো এখানে আমি আপনাদেরকে দুটো গ্রুপ বেছে দিচ্ছি, যেটার সাথে আপনারা কনভেনিয়েন্ট ফিল করবেন সেটার সাথে কন্টিনিউ করুন। ফার্স্ট গ্রুপে এখানে রয়েছে 5 অফ ওয়ান্ডস, আর সেকেন্ড গ্রুপে এখানে রয়েছে পেজ অফ সুটস। আচ্ছা, যারা ফার্স্ট গ্রুপটা দেখতে চাইছেন তারা এই 5 অফ ওয়ান্ডসের সাথে কন্টিনিউ করুন, আর সেকেন্ড গ্রুপের সাথে যারা যেতে চাইছেন তারা পেজ অফ সোর্সকে কন্টিনিউ করতে পারেন। আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি এই ভিডিওর সমস্ত পজিটিভ এনার্জি নিজেদের মধ্যে ক্লেম করতে চান তবে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আমার কাছ থেকে পার্সোনাল ট্যারো রিডিং নিতে চাইছেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে ভুলবেন না। তো চলুন জেনে নেওয়া যাক। আচ্ছা, তো এখানে না আপনার এই ব্যক্তিটির সাথে যে প্রবলেম চলছে সেই প্রবলেমের কারণ আপনাদের দুজনের মধ্যে কার বাইরে থাকা মানুষ যারা এখানে ইনভলভড হয়ে অনেক রকমের গন্ডগোল পাকাচ্ছে। আপনাদের দুজনের বাইরেও এমন কেউ রয়েছেন এই সম্পর্কের মধ্যে যারা এই যে সিচুয়েশনটাকে খারাপ করে তুলছেন। এবার এটা কি কোনো রোম্যান্টিক থার্ড পার্টি? দেখছি ইনি কোনো একজন মহিলা, কোনো ফিগার যিনি ওই মানুষটার জীবনে রয়েছেন, এবং এখনো পর্যন্ত এটা জরুরি নয় ইনি কোনো রোম্যান্টিক থার্ড পার্টি কিনা। মোট কথা কোনো মহিলা যিনি ওই মানুষটাকে বুদ্ধি দিচ্ছেন, অথবা ইনি ওনার জীবনে এমন কোনো কনফ্লিক্ট, এমন কোনো প্রবলেম ক্রিয়েট করে রাখছেন যে আপনার মানুষটা সেই কনফ্লিক্টের প্রতি মনোযোগ দিতে বাধ্য হচ্ছে, অথবা সেটার জন্য আপনার কাছে আসছে না। আপনাদের দুজনের মধ্যে যা কিছু সম্পর্ক ওনার মনে হচ্ছে এই মুহূর্তে যে এর মধ্যে অনেক ঝামেলা রয়েছে, এখানে গেলে না খুব একটা ভালো হবে না। আর এটা ওনাকে বোঝাচ্ছে, মানে কূটবুদ্ধি সম্পর্কে একজন কি বলবো, মানে খুব ওই রকম বুদ্ধিওয়ালা একজন কোনো মহিলা এটা ওনাকে বোঝানোর চেষ্টা করছেন আর কি, যে তোমার নিজের ইন্ডিপেন্ডেন্স নিয়ে থাকাই ভালো, এর কাছে গেলে প্রচুর ঝামেলা হবে, বা তুমি নিজে আনন্দ করো, মজা করো, এর কাছে যেও না। বা এমন কোনো মানুষ, ইনি যদি মহিলা নাও হন, এমন কোনো মানুষ যিনি আপনার পার্সনের উপর ডিপেন্ডেন্ট, যিনি আপনার পার্সনের কাছ থেকে কোনো রকম কোনো সাহায্য পান, যিনি আপনার পার্সনের কাছ থেকে কোনো কিছু রিসিভ করেন। আচ্ছা, তো এই মুহূর্তে আপনার যে পার্সন তিনি কিন্তু বেশ রিগ্রেটের মধ্যে আছেন, ওনার কষ্ট হচ্ছে, উনি যে আপনার সাথে কোনো রকম কোনো আসতে পারছেন না, বা ওনার যে একটা ইচ্ছা আছে আসবার, নিউ বিগিনিং করবার যে একটা ইচ্ছা আছে সেটা উনি করতে পারছেন না বলে না ওনার বেশ কষ্ট হচ্ছে, মনের ভেতর রিগ্রেট ফিল হচ্ছে। যদি উনি কারোর কথা শুনে আপনার সাথে এরকম করেও থাকেন, উনি ভিতরে ভালো নেই, ওনার মধ্যে সারাক্ষণ অন্তর্দ্বন্দ্ব চলছে, যে অন্তর্দ্বন্দ্বের কারণ হচ্ছে এই মানুষটা। আর ইনি রীতিমতন বোঝাচ্ছেন আপনার পার্সনকে, বোঝানো ইন দ্য সেন্স সবসময় যে না যেও না এরকমভাবে বারণ করছে তা নয়, বরং এমন এমন কথা, এমন এমন ঘটনা, এমন এমন ভাবে ওনার সামনে তুলে ধরার চেষ্টা করছে ইনডিরেক্টলি, যে আপনার পার্সনের মনে হচ্ছে যে না আমি যাব না, এখানে সিচুয়েশন বার্ডেনসাম। এবং এটাও বোঝানো হতে পারে যে আপনার দিক থেকে এই সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো থার্ড পার্টি রয়েছে, বা আপনি ভালো নন, আপনার কাছে এলে ক্ষতি হবে। দেখছেন কিরকম কার্ডগুলো পড়ে যাচ্ছে। তো এই মানুষটা না মানে খুব একটা সুবিধার মানুষ নয়, আর এ না খুব স্নিকিংলি এই কাজগুলো করে, মানে ভীষণ কূটভাবে কথাবার্তা বলতে পারে, কূট চাল দিতে পারে, এবং নানান রকম গুপ্তভাবে গোপনভাবে মানুষের নামে মানুষকে বুঝিয়ে দেয়া, এগুলো এ করতে পারে। আচ্ছা, আপনার যে মানুষটা তাকে সে ক্ল্যারিটি পেতে দিচ্ছে না আপনাকে নিয়ে। এই গ্রিফ, এই লস, এই কষ্টের পর যে মানুষ একটা ক্ল্যারিটি পাবে নিউ বিগিনিংয়ের জন্য, তো সেটা করতে দেওয়া হচ্ছে না। তার জাজমেন্টকে প্রভাবিত করার চেষ্টা করছেন এই মানুষটা। আচ্ছা, তো ইনি এমন এমন কথা বোঝাচ্ছেন আপনার পার্সনকে যে আপনার পার্সনের না একরকম রাতের ঘুম নষ্ট হয়ে যাচ্ছে, যে উনি না পারছেন কিছু করতে, সম্পর্কটা নিয়ে না পারছেন এই কথাগুলো মানতে। ইয়েস,
এই যিনি এই কাজটা করছেন ইনি না ভীষণ ট্রিকস্টার, মানে ভীষণ কৌশল করে মানুষকে বুঝিয়ে দেওয়া, এবং এই মানুষটা এতটাই মানে চতুর, এতটাই ধূর্ত টাইপের যে এরা ডিরেক্টলি মানুষকে কোনো কিছু না বলেও তাকে দিয়ে এটা করিয়ে নিতে পারে। সেইটাই করানো হচ্ছে। হয়তো আপনার দিক থেকে কোনো থার্ড পার্টি নেই, আপনার দিক থেকে আপনার পার্সনের প্রতি কোনো রকম কোনো ঝামেলা নেই, আপনি চান না কনফ্লিক্ট, আপনি শান্তি চান, কিন্তু এই মানুষটার এমন বুদ্ধি, সে আপনার পার্সনকে বোঝাচ্ছে রীতিমতো যে আপনার কাছে এলে ভালো হবে না, আপনার কাছে এলে ক্ষতি হয়ে যাবে, এইগুলো সে বোঝাচ্ছে। কিন্তু এই জায়গায় না ঈশ্বর কিন্তু জাজমেন্ট করবে। যে যাকে যাই বোঝাক, সবার উপরে ঈশ্বরের একটা বিচার কিন্তু থাকে। মানুষ মানুষকে যতই ভুল বোঝাক, যত যাই বলুক, ঈশ্বর কিন্তু একটা সময় গিয়ে বিচার করবেন। হয়তো দুদিন দেরি হতে পারে, কিন্তু হবেই, একদিন না একদিন সত্যিটা সকলেই জানতে পারবে। এই মানুষটা এমন দেখান যেন ইনি হচ্ছেন আপনার পার্সনের কোনো মানে ইকুয়াল শেয়ার করছেন, আপনার পার্সনকে যেন অনেক কিছু দিচ্ছেন। ওই যে, কিন্তু আসলে এনার উদ্দেশ্য হচ্ছে আপনার পার্সনের কাছ থেকে কিছু নেওয়া। ওই যে একটু আগে বললাম না যে ফিনান্সিয়ালি হেল্প বা অন্যরকম কোনো হেল্প আপনার পার্সনের কাছ থেকে উনি চান। এখানে কোনো রকম কোনো ওয়েলথ, তার ভাগ বাটোয়ারা, এরকম টাইপের কোনো বিষয়ও কিন্তু কাজ করতে পারে। পারিবারিক এরকম কোনো ব্যক্তি যদি ইনি হন, তো এখানে আপনার সাথে যদি সম্পর্ক হয় তো উনি কিছু কম পাবেন, এটা একটা ওনার মোটিভ হতে পারে। অথবা এই পার্সনটা আপনার পার্সনের উপর ডিপেন্ডেন্ট হতে পারে, আপনার সাথে একটা ফ্যামিলি স্টার্ট হয়ে গেলে এ আর এইগুলো পাবে না, এই অ্যাডভান্টেজেসগুলো, সেটা একটা কারণ হতে পারে। নেক্সট, আপনার পার্সন যদি ইনি কোনো মহিলা নাও হন, তাও যদি আপনার পার্সন একে কোনো রকম কোনো ফিনান্সিয়াল সাহায্য করে, এই ধরনের ইনি যদি মানুষ হন, তো এনার একটা ভয় যে আপনার পার্সনের কোনো রিলেশনশিপ হয়ে গেলে বা কিছু হলে উনি সেই অ্যাডভান্টেজগুলো আর নিতে পারবেন না, বা ওনার আর কি মানে কি বলবো, সমস্ত রকম রিসোর্সেস এরা ড্রেন করে দিতে চায়। হ্যাংড ম্যান। আচ্ছা, এই মুহূর্তে না সেই ব্যক্তিটা কি করবে না করবে বুঝতে পারছে না, কেননা আপনার পার্সনও কিন্তু আস্তে আস্তে নিজেকে তার দিক থেকে সরিয়ে নিচ্ছে। এবার দেখবো এটা কি কোনো রকম কোনো রোম্যান্টিক থার্ড পার্টি, কোনো রকম কোনো রোম্যান্টিক থার্ড পার্টি আছে কিনা। এটা না কোনো রোম্যান্টিক থার্ড পার্টি টাইপের ঠিক নয়, বা সেই মানুষটার মনের মধ্যে কোনো রোম্যান্টিক ইন্টারেস্ট থাকলেও আপনার মানুষটার মনের মধ্যে কিন্তু রোম্যান্টিক ইন্টারেস্ট নেই তাকে নিয়ে। তো এখানে এটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার মানুষটা সহানুভূতি সম্পন্ন হয়ে তার প্রতি কোনো অ্যাক্ট করছেন এবং তাকে হয়তো কিছু একটা দিচ্ছেন, অফার করছেন, আর সেখানে সেই মানুষটা এটাকে যেন মনে করছেন যে আমি রাজা, আমি রানী, আমাকে এসে সাহায্য করছে, টেকেন ফর গ্র্যান্টেড, এবং আমি সব কিছু রিসিভ করি আমার জীবনে, এরকম টাইপের একটা টেন্ডেন্সি, এরকম টাইপের একটা মানসিকতা তার মধ্যে কাজ করছে। আর এই মানুষটা না সারাক্ষণ রিসিভিং মুডে থাকতে থাকতে এর ম্যানিফেস্টেশনের জোরও বেশি হয়ে গেছে। আপনার মানুষটা এখানে কিন্তু রোম্যান্টিক কিছু ওকে অফার করতে চায় না, বা এ কোনো রোম্যান্টিক থার্ড পার্টি টাইপের নয়ও। আপনার পার্সন কিন্তু আপনাকে যথেষ্ট মিস করে, আপনাকে নিয়ে নস্টালজিয়ায় ভোগে, আপনার সাথে সেই কাটানো পুরনো স্মৃতিকে মনে করে একটু হলেও স্বস্তি পায়, আবার পর মুহূর্তে সে কষ্টে চলে যায়। তো এই মুহূর্তে সে প্রেজেন্ট সিচুয়েশন আর আপনার সাথে এই যে দেখা না হওয়া, কথা না হওয়া, সেটাকে ব্যালেন্স করছে, সেটাকে না ব্যালেন্স করছে। এটা কোনো রোম্যান্টিক থার্ড পার্টি নয়। আমার কেমন এখান থেকে একটা ফিলিংস আসছে, এটা ফ্যামিলির মধ্যে কেউ যিনি আপনার পার্সনকে আর কি বাধা দিচ্ছেন, নাম্বার 1 এরকম হতে পারে। নাম্বার 2, আপনার পার্সনের ভীষণ কোনো ক্লোজ ফ্রেন্ড হতে পারে, যার প্রতি, যার নিজের ভিতরে কোনো রকম কোনো রোম্যান্টিক ইন্টারেস্ট থাকতে পারে, কিন্তু আপনার পার্সনের কিন্তু কোনো রকম রোম্যান্টিক ইন্টারেস্ট এর মধ্যে কিন্তু নেই। আর আপনার পার্সন জাস্ট তার সাথে মানে কিছু শেয়ার করতে চায়, তাকে জেনারেস হয়ে কিছু দিতে চায়, সাহায্য করতে চায়, আর এটাকে সে মানে অন্যরকম কিছু ভেবে বসেছে, বা এটাকে হারাতে পারবো না, এরম টাইপের একটা এখানে তার টেন্ডেন্সি কাজ করছে। তো এই ছিল গ্রুপ 1 আপনাদের রিডিং। এবার সোজা চলে আসবো গ্রুপ 2 এর কাছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যখন আপনারা চাইছেন নিজেদের হিল করতে, নিজেদের কর্মাকে হিল করে গুড কর্মা ক্রিয়েট করতে, যাতে একদম দ্রুত ম্যানিফেস্ট হয়, তো যাদের এরকম সমস্যা আছে বলে আপনি জানেন, যাদের সত্যি হেল্প হবে এই ধরনের ভিডিও পেলে, তো সেরকম কোনো মানুষের সাথে এই ভিডিওটি শেয়ার করে তাকে জানতে সাহায্য করতে পারেন। তো এতে আপনার হয়ে ভালো কর্মা ক্রিয়েট হবে
এবং আপনার ম্যানিফেস্টেশন দ্রুত হবে, আপনার কার্মিক হিলিং, সেলফ হিলিং সমস্ত কিছুই কিন্তু হবে। আপনি নিঃস্বার্থভাবে যখন কারোর জন্য কোনো কিছু করেন, নিঃস্বার্থভাবে কোনো জাজমেন্ট, কোনো রকম কোনো কিছু বাদ দিয়েই মন থেকে, তো সেই সময় না সেটা আপনার জীবনে কিন্তু অনেক পজিটিভ এনার্জি নিয়ে আসে। আর পজিটিভ এনার্জি একমাত্র পারে আমাদের সমস্ত কিছু থেকে হিল করতে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পেজ অফ সোর্স কার্ড কি গ্রুপ 2 এর জন্য। আচ্ছা, তো আপনার মানুষটা না আপনার সাথে অ্যাকচুয়ালি যোগাযোগ করতে চায়, কমিউনিকেট করতে চায়। তো আপনাদের মধ্যে যা কিছু বাধা রয়েছে কমিউনিকেশনে, সে সব কিছু কিন্তু কাটিয়ে আসতে চায় আপনার কাছে। কিন্তু এখানে প্রবলেমটা কোথায়? আচ্ছা, মেন্টাল ক্ল্যারিটি। তো ওনার নিজের মনের মধ্যে কিছু নেগেটিভ থটস থাকতে পারে, তো সেটা থেকে উনি মুক্ত হলেই আপনার কাছে চলে আসবেন। রাইট, এখানে এগেইন আমি কি দেখতে পাচ্ছি? এখানে এগেইন আমি দেখতে পাচ্ছি 9 অফ ওয়ান্ডসকে, আর এখানে বটম অফ দ্য ডেক আছে 9 অফ সোর্ডসকে। এই মানুষটার মধ্যে বেশ কিছু দুশ্চিন্তা আছে, যে দুশ্চিন্তা তাকে সামনের দিকে এগোতে দিচ্ছে না, অথবা ফ্ললেস ভাবে আপনার সাথে কথাবার্তা বলতে দিচ্ছে না। তো সেই মানুষটা মনে মনে একবার ভাবছে আপনার সাথে কথা বলতে আসবে, কিন্তু যখনই সে সিচুয়েশনটাকে দেখছে তার মনে হচ্ছে থাক ছেড়ে দে, এত গিয়ে কি হবে। একটু কুঁড়ে টাইপের আর কি এই মানুষটা একটু কুঁড়ে টাইপের, বা একটু নেগেটিভ ভাবতে ভালোবাসে। অনেকে সেই হয় না, আহা আমার জীবনে কিচ্ছু ভালো হলো না, সবাই খারাপ, এও খারাপ, ও খারাপ, ও আমার সাথে খারাপ করে চলে গেল। সে অনেকে একটু এরকম টাইপের হয় না, একটু নেগেটিভ কথাবার্তা ভাবে, বা সমস্ত কিছু সব কিছু ভালো হলো, তারপরে সব কিছুর মধ্যে থেকে একটা নেগেটিভ বা একটা ভয়ের কিছু বের করে সেটাকেই ধরে বসে রইল। সেখানে গেলে পজিটিভ কি কি পাবো, ভালো কি কি পাবো এটা ভাবলোই না, কিন্তু উল্টোপাল্টা কি কি হবে সেটা মনে মনে ভাবতে বসে গেল। সো এই মানুষটার কাছে বাধা হচ্ছে এর মনের নিজের নেগেটিভ থিঙ্কিং। আচ্ছা, নেক্সট এখানে আর এর কি প্ল্যান থাকতে পারে চলুন দেখি। আচ্ছা, এর মনে হচ্ছে এ অ্যাকচুয়ালি নিজের নেগেটিভ থিঙ্কিংয়ের হাতেই বাঁধা পড়ে রয়েছে। আর এখানে যে বিষয়টা হচ্ছে, এর এই মেন্টাল ক্ল্যারিটির জায়গায় পৌঁছতে পারছে না। দেখুন, মেন্টাল ক্ল্যারিটির জায়গাতেই এই বেঁধে থাকার কার্ডটা কিন্তু এসে গেল। মেন্টাল ক্ল্যারিটি নেই, পজিটিভ হতে পারছে না, এই কারণেই আসতে পারছে না। আচ্ছা, মনে মনে তো আছে লাভার্স, আপনাকে পছন্দ করে, আপনাকে ভালোবাসে, একটা নিঃশর্ত ভালোবাসা আপনার জন্য ফিল করে, কিন্তু কি করে হবে, কেন হবে, এইসব ভাবতে গিয়েই না এ মানে নিজের লাইফের যে সুন্দর দিকগুলোকে, পজিটিভ দিকগুলোকে নিজেই নষ্ট করছে। আচ্ছা, তো এইখান থেকে এই 9 অফ ওয়ান্ডস থেকে একে আসতে হবে 9 অফ পেন্টাকলসে। অর্থাৎ এই ভয়, ভীত এনার্জি থেকে এনাকে আসতে হবে সম্পূর্ণতার এনার্জিতে, হিলড হতে হবে। তবে কিন্তু গিয়ে উনি কি করতে পারবেন, আপনাকে এই কমিউনিকেট করতে পারবেন, এই লাভার্স এনার্জিটাকে ক্লেম করতে পারবেন, মেন্টাল এনার্জি পেতে পারবেন। সো এনার মনের মধ্যে অনেক নেগেটিভ চিন্তাভাবনা রয়েছে, নিজেই উনি রেজিস্ট করেন। অনেক পজিটিভিটি নিজের লাইফে আসার আগে থাকতে উনি নিজেই এগুলোকে রেজিস্ট করেন। আচ্ছা, সো উনি অ্যাকচুয়ালি না সবকিছুর মধ্যে ব্যালেন্স করে চলতে চান, এটা ওনার একটা ইচ্ছা। ওনার হয়তো মনে হতে পারে যে আপনার কাছে এলে উনি হয়তো ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে পারবেন না, বা ফ্যামিলিতে সময় দেওয়া, বন্ধু বান্ধবকে সময় দেওয়া, বা অন্য কিছু ব্যালেন্স করতে পারবেন না, নিজের ফ্রিডম হারাতে পারবেন না, বা ওনার কিছু একটা চাই নিজের জীবনে, এরকম ধরনের কিছু একটা ওনার চিন্তাভাবনা নিজের মনের মধ্যে কিন্তু সর্বদাই কাজ করে। আচ্ছা, সো এখানে এসছে 3 অফ পেন্টাকলস। ওনার ফ্যামিলিতে কিছু প্রবলেম থাকতে পারে, যেটার জন্য উনি সারাক্ষণ এরকম নেগেটিভ থাকেন। বটম অফ দ্য ডেক এখানে কুইন অফ সোর্স। তো ফ্যামিলির কোনো রকম কোনো কর্তৃ ব্যক্তি, বা কোনো রকম কোনো মা, বা এরকম টাইপের কারুর কোনো রকম কোনো প্রবলেম বা কোনো রকম কোনো ট্রমা উনি দেখেছেন লাইফে। কাউকে দেখেছেন নিজের চোখের সামনে খুব সাফার করতে, খুব কষ্ট পেতে, বা কেউ হয়তো ওনাকে ওনার ফ্যামিলিতে কোনো রকম কোনো কষ্ট দেয়, ভয় দেখায়, বলে যে না তুই যাবি না, প্রেশার ক্রিয়েট করা ওনার ওপর, যে যাকে দেখে দিচ্ছি তার সাথেই তোমাকে বিবাহ করতে হবে, বা যে কেরিয়ার অপশন বেছে দিচ্ছি সেখানেই যেতে হবে, এরকম কোনো কিছু কিন্তু একটা কেউ থাকতে পারেন, যার জন্য ওনার লাইফে এত ট্রমা, যার জন্য আপনার পার্সনের লাইফে এত ট্রমা হয়। আচ্ছা, এ হতে চায় 9 অফ কাপস, উইশ ফুলফিলমেন্ট, এখানে 2 অফ কাপস, ইকুয়াল শেয়ারিংয়ে আসতে চায়, এসব আছে এর মনের মধ্যে। এ মানুষটা অ্যাকচুয়ালি খারাপ নয়, বা অন্য কারোর সাথে কথা বলছে মিশছে এরকম নয়, আপনার সাথে কথা বলতে আসে না, মানে এর ভেতর অনেক রকমের ট্রমা আছে। দেখুন, শ্যাডো সেলফের কার্ড, ডেভিল এসছে, শ্যাডো সেলফ, কোনো কিছুর প্রতি অবসেশন, নিজের ফ্রিডমের প্রতি অবসেশন, নিজের লাইফে কোথাও বাধা পড়ে যাব সেই ভয়ের প্রতি অবসেশন, হয়তো জীবনে কাউকে কোনো রকম কিছু সাফার করতে দেখেছে ফ্যামিলিতে, সেইগুলোর প্রতি অবসেশন,
এই ধরনের কাজ কিন্তু এর মধ্যে করতে থাকে, এই সব কাজ এর মধ্যে ঘটতে থাকে। যখন এগুলো থেকে বেরিয়ে একটা টোটাল রিসিভিং এনার্জিতে আসবে, এ কিন্তু আপনাকে অনেক স্টেবল ভালো ভালো কিছু অফারও করতে পারবে এবং এর আর আপনার মধ্যে ভালো কিছু হবারও আছে। এখানে সিরিয়াস কোনো থার্ড পার্টি তো আমি এখনো পর্যন্ত পেলাম না। এবার আমি দেখব যে এই মানুষটার আর কি প্রবলেম রয়েছে লাইফে, বা এই থার্ড পার্টির কে আসলে, কেউ কি কোনো মানুষ কোনো ব্যক্তি এসব বুঝিয়ে বাধা দিচ্ছে? অ্যাকচুয়ালি না। এই যে আপনার সাথে একটা সম্পর্ককে একে শেয়ার করতে হবে, তো এই জায়গায় দাঁড়িয়ে না এই মানুষটার জীবনে কিছু মনে হচ্ছে আর কি, যে আমাকে অনেক হার্ডওয়ার্ক করতে হবে, আমার লাইফটা আমাকে শেয়ার করতে হবে। আর এখানে এসে উনি আশাবাদী হওয়ার বদলে আশার দিক থেকে কিন্তু দূরে চলে যাচ্ছেন। ওনার নেগেটিভ থট ভীষণ। সো এই জায়গায় একটা টাওয়ার মোমেন্ট, রিয়েলাইজেশন আসবে। এই যে সমস্ত জায়গায় উনি স্টেপ নিতে পারছেন না, সিদ্ধান্তহীনতায় ভুগছেন, সেই জায়গা থেকেই কিন্তু নিউ বিগিনিং হবে। এই মানুষটা খারাপ নয়, এখানে অ্যাজ সাচ কোনো রোম্যান্টিক থার্ড পার্টি বা অন্য টাইপের কোনো থার্ড পার্টি এখানে নেই। এখানে ওনার কোনো রকম কোনো নিজের নেগেটিভ ভাবনা, বা ওনার যদি ফ্যামিলি এর পিছনে কোনো দায়ও থেকে থাকে, তবে সেটা ফ্যামিলির কেউ যে ওনাকে কিছু বোঝাচ্ছে তা নয়। এখানে কোনো ফ্যামিলি মেম্বারের অসুস্থতা একটা কারণ হতে পারে, বা উনি হয়তো ওনার কোনো ফ্যামিলির কাউকে সম্পর্কে সাফার করতে, কষ্ট পেতে দেখেছেন, সেটা এক ধরনের ট্রমাটিক ব্যাপার ওনার মধ্যে ক্রিয়েট করতে পারে। তো এইগুলো দেখে কিন্তু, বা ফ্যামিলির কেউ ওনাকে হয়তো প্রেসারাইজ করতে পারে যে না তোকে এটাই করতে হবে যা বলে দিয়েছি, সেটা একটা ওনার মধ্যে একটা কষ্টের কারণ। উনি স্ট্রেংথ রাখছেন, উনি যেখানে আশাবাদী হওয়ার দরকার সেখানে উনি গায়ের জোরে স্ট্রেংথ রাখার মতন কাজ করছেন। উনি চান আপনার সাথে হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করতে, আপনাকে স্টেবল কিছু অফার করতে। ভয় ওনার গন্ডগোলের, এখানে যদি কিছু গন্ডগোল হয়ে যায়, হয়তো অতীতে কোনো গন্ডগোল উনি দেখেছেন ওনার বাড়িতে কারোর সাথে হতে, বা ওনার সাথে হয়তো কোনো গন্ডগোল হয়েছে, এগুলোই ওনার মনের মধ্যে না ডিপ ডাউন একটা সাবকনসিয়াস ফিয়ার হয়ে গিয়ে এখানে জাজমেন্টের কার্ড। এখানে ওনাকে ইমোশনালি হিল্ড হতে হবে এবং ইমোশনালি স্টেবল হয়ে আপনাকে একটা কিছু অফার করতে উনি আসবেন। এটা কিন্তু এখানে হতে চলেছে। সো গ্রুপ 2 এই ছিল আপনাদের রিডিং আজকে, এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।